আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের দেখতে দেখতে হাঁটি হাঁটি পা পা করে একেবারে শেষ টপিকে চলে আসছি, যেটার মাধ্যমে আজকের ক্লাসের মাধ্যমে আমরা চতুর্থ অধ্যায়কে টাটা জানাবো। আর সেটা হচ্ছে একচেটিয়া বাজারে ক্ষতি অবস্থায় উৎপাদন করবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত দেওয়া। তার মানে একচেটিয়া বাজারে ক্ষতি অবস্থায় উৎপাদন করবে কিনা এটার সিদ্ধান্ত দেওয়ার জন্য তোমাদের যেটা করতে হবে, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, সেটা হচ্ছে আমরা কিভাবে কাজ করি। দেখো, আগের মতো 3টা কলাম করে ফেলো সবাই, একটু সবাই 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 দ্রুততার সাথে একটু করো। সেটা হচ্ছে আমরা 3টা কলাম করলাম, দেখো 3টা করলাম, এরপরে এই পাশে আরেকটা করলাম 3টা। আচ্ছা, এটা একটু বেশি বড়, এটা বেশি ছোট হয়ে যাচ্ছে, সবাইকে একটু সমানভাবে রাখি। দেখো এখন এটা হচ্ছে ক্ষতি 1, এটা কি ক্ষতি 1 আমি দিলাম আর কি বোঝার জন্য, ক্ষতি 1, এটা হচ্ছে ক্ষতি 2, মানে 3টা দেখাবো যে কোন অবস্থায় করবে কোন অবস্থায় করবে না। এরপরে হচ্ছে ক্ষতি 3, ক্ষতি 3, তার মানে এই 3টা অবস্থা দেখাবো আর কি। চলো আমরা একটু আলোচনা করি একদম পুরো ডিটেলসে। দেখো, আমরা জানি হচ্ছে একটা থাকবে লম্ব অক্ষ, একটা থাকবে হচ্ছে ভূমি অক্ষ, একচেটিয়া বাজারে ভূমি অক্ষ হচ্ছে কিউ, আর লম্ব অক্ষে টোটাল 3টা আইটেম পি, একটা হচ্ছে আর, একটা হচ্ছে সি, 3টা আইটেম কমা হবে আর কি। লম্ব অক্ষের একটা বিন্দু থেকে প্রথমে এটা টানবো, এটার নাম হচ্ছে এ আর ওর ভিতরে আরেকজনকে টানবো, তার নাম হচ্ছে এম আর। এখন নিচ থেকে সেটকের উপর উঠবে, তার নাম হচ্ছে এম সি। এম আর এবং এম সি যে বিন্দুতে সেট করে, এটা হচ্ছে ই বিন্দু, এই বিন্দু থেকে নিচে আসবো, কাল্পনিক এটা মান দিলাম 10। এই বিন্দু থেকে এই বিন্দু আমার কোনো কাজ না, আমাকে উঠে যেতে হবে, মানে এ আর এর বিন্দু, এটাও মনে করো জি বিন্দু, আর এদিকে একটা মান দিলাম, সেটা হচ্ছে দাম 10। এখন এখন যেটা করতে হবে, সেটা হচ্ছে এখানে অ্যাসি রেখা যাবে উপর দিয়ে, অ্যাসি রেখা কোথায় যাবে উপর দিয়ে, তখনই তো ক্ষতি হবে। এটা হচ্ছে অ্যাসি রেখা, অ্যাসি রেখা যখন উপর দিয়ে যাবে তখন ক্ষতি হবে। এখানে একটা বিন্দু দিলাম, এটা মনে করো এফ বিন্দু, এখানে একটা কাল্পনিক মান দিলাম, এটা মনে করো 20। এই যা করেছি চিত্র অঙ্কন একই কাজ তুমি বাকি প্রত্যেকটাতে করে যাও। দ্রুত দ্রুত সবাই একটু দ্রুত আমার সাথে করে ফেলো তো দেখি, আমার আগে করতে হবে তোমাদের। এগুলো তোমরা এত এক্সপার্ট হয়ে গেছো যে আমার আগে ইনশাল্লাহ পারবা। দেখি দেখি দ্রুত দ্রুত করো। টা 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 টা। এটা এমসি না, এমআর হবে যে, এই এমসি। এমসি যে বিন্দুতে সেট করে এমআরএ, এটা হচ্ছে এই বিন্দু, নিচে নামিয়ে আসো, কাল্পনিক মান দাও 10, এটার উপর উঠে যাও, এখানে একটা বিন্দু দাও, এটা হচ্ছে জি বিন্দু, জি বিন্দুতে দাম দাও হচ্ছে 10, আর নতুন করে একটা রেখা দাও, এসি রেখা যাবে উপর দিয়ে, এই এসি এসি উপর দিয়ে যেহেতু যাবে, জি বিন্দু থেকে স্কেল বসিয়ে উপর উঠে যাবে, এখানে একটা বিন্দু দাও, এটা হচ্ছে এফ বিন্দু, এটার মান দাও, এটা হচ্ছে 20। একই কাজ ওটাতেও করো, ক্ষতি 3ও করো। তুহি রাম তুহি দিন তুহি রাম সালাম। এটা হচ্ছে যে এ আর, এটার নিচে যে আসবে তার নাম হচ্ছে এম আর, নিচ থেকে সেটের উপর উঠবে যে তার নাম হচ্ছে এম সি। এম সি এম আর এর যে বিন্দুতে সেট করবে এটা হচ্ছে ই বিন্দু, এটা হচ্ছে 10, ই বিন্দু থেকে উপরে স্কেল বসে উপরে উঠে যাবো, এটা হচ্ছে জি বিন্দু, এখানে একটা মান দিব, এটা হচ্ছে 10, আর উপরে যাবো হচ্ছে এসি রেখা আঁকবো, এটা হচ্ছে এসি রেখা, এসি রেখা জি বিন্দু থেকে আসতে করে উপরে উঠে যাবে, এখানে একটা বিন্দু দাও, এটা হচ্ছে এফ বিন্দু, আর এখানে মান দাও, এটা হচ্ছে 20। শেষ। ক্ষতি 1 2 3, তিনোটা আঁকলাম আমরা, তিনোটা ক্ষতি আমরা একসাথে কি করলাম, অঙ্কন করলাম, একসাথে তিনোটা ক্ষতি অঙ্কন করলাম। এখন এখন যেটা সেটা হচ্ছে দেখো, ক্ষতি অবস্থায় উৎপাদন করবে কিনা, মানে একচেটিয়া বাজারে ক্ষতি অবস্থায় উৎপাদন করবে কিনা, এইটার জন্য নতুন করে আমাকে আরেকটি রেখাচিত্র অঙ্কন করতে হবে। তার নাম মনে আছে, তার নাম হচ্ছে এবিসি রেখা। তার নাম কি, এবিসি রেখা। এখন এই এবিসি রেখা দেখো একটু মনোযোগ দিয়ে, এবিসি রেখা 3ভাবে যেতে পারে। এখানে কিন্তু আসল বিন্দু কোনটা, জি বিন্দু। দেখো আসল বিন্দু হচ্ছে জি বিন্দু, যদি জি বিন্দু বরাবর যায়, জি বিন্দু জি বিন্দু বরাবর গেলে, জি বিন্দু যদি বরাবর যায়, জি বিন্দু বরাবর গেলে তার মানে হচ্ছে উৎপাদন করবে। জি বিন্দু বরাবর গেলে কি করবে, উৎপাদন করবে। জি বিন্দু বরাবর গেলে কি করবে, উৎপাদন করবে। এখন জি বিন্দু বরাবর যাওয়া যে কথা, উৎপাদন করা একই কথা। অথবা এ আর রেখা, এ আর উ, এ আর উ এ বি সি একই বিন্দু দিয়ে যাবে, এ আর এবং এ বি সি একই বিন্দু দিয়ে যাবে, বিন্দু দিয়ে
যাবে। কথাটা বুঝছো কিনা দেখো তো একটু সবাই, দেখো এটা একই কথা আর কি, একই কথা। তাহলে মানে এবিসি যখন জি বিন্দু বরাবর যাবে তখন হচ্ছে উৎপাদন করবে, অথবা এ আর এবং এবিসি একই বিন্দু দিয়ে যাবে তখন কি করবে, উৎপাদন করবে। আচ্ছা 2 নম্বরে চলে আসুন। জি বিন্দুর নিচে, জি বিন্দুর নিচে, জি বিন্দুর নিচে গেলে তখন কি করবে, উৎপাদন করবে। তখনও হচ্ছে কি করবে, উৎপাদন করবে। তখনও হচ্ছে উৎপাদন করবে। জি বিন্দুর নিচে যাওয়া যেই কথা, তখন উৎপাদন করা একই কথা। আচ্ছা জি বিন্দুর নিচে মানে কি দেখো, মানে এ আর মানে এ আর ও এ বি সি মানে এ আর বিন্দু উপরে থাকবে, এ আর ও এ বি সি। আচ্ছা এভাবে একটু আমি শর্টকাট করি, দেখো এ আর বিন্দু উপরে, এ আর বিন্দু কোথায়, উপরে, এটা হচ্ছে এ আর বিন্দু উপরে, আর এবিসি নিচে, আর এবিসি কোথায়, এবিসি হচ্ছে কি নিচে থাকবে, এবিসি রেখার বিন্দু নিচে থাকবে। আর সর্বশেষ না লাল লাল দিয়ে দিই, সেটা হচ্ছে দেখো জি বিন্দুর উপরে, তাহলে উৎপাদন করবে না। জি বিন্দুর উপরে, জি বিন্দুর উপরে গেলে কি করবে না, উৎপাদন করবে না, উৎপাদন করবে না। তাহলে একটু দেখো তো সবাই 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 দ্রুত 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 একসাথে দেখতে হবে। এবিসি রেখা, কি রেখা, এবিসি রেখা, এবিসি রেখা জি বিন্দু বরাবর গেলে উৎপাদন করবে, জি বিন্দুর নিচে গেলে উৎপাদন করবে, জি বিন্দুর উপরে গেলে উৎপাদন করবে না। এবিসি রেখা জি বিন্দু বরাবর গেলে উৎপাদন করবে, জি বিন্দুর নিচে গেলে উৎপাদন করবে, জি বিন্দুর উপরে গেলে উৎপাদন করবে না। চলো আমরা একটু নিয়ে আসি তো তাহলে এখন। দেখো সবাই এখন লাল কালার নিচে দেখো যে বিন্দু বরাবর, তার মানে এখান থেকে উপর থেকে ধরে আস্তে করে যে বিন্দু বরাবর গেছে, এটা হচ্ছে এবিসি রেখা, এই যে বিন্দু বরাবর গেছে, তার মানে এটা হচ্ছে উৎপাদন করবে। এখন যে বিন্দুর নিচে, যে বিন্দুর নিচে মানে আমি এই পাশে আস্তে করে টলে দিলাম, এই পাশে এই দেখো এই এবিসি রেখা, এই এবিসি রেখা যে বিন্দুতে সেট করছে এখানে একটা বিন্দু দাও, এখানে একটা কাল্পনিক মান দাও, এটা মনে করো এফ তো দেওয়া আছে, সরি ইএফ জি এইচ দাও, এটা হচ্ছে এইচ বিন্দু, তাহলে এটা কাল্পনিক মান দাও, এটা হচ্ছে 5। ঠিক একই রকম জি বিন্দুর উপরে, তো জি বিন্দুর উপরে মানে এভাবে যাবে আর কি, এইভাবে, এটা হচ্ছে যে এ বি সি। এখন এই যে বিন্দুতে সেট করছে এখানে একটা ছোট্ট করে বিন্দু দাও, এটা হচ্ছে এইচ বিন্দু, এখানে একটা কাল্পনিক মান দাও, এটা হচ্ছে 15। এটা কি 15। আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝতে পেরেছো, মানে কঠিন একদমই মনে হবে না। এখন যেটা তোমাদেরকে করতে হবে, এখন এগুলো তো হচ্ছে আমাদের মুখের ভাষা, যে উৎপাদন করবে করবে না, এটা হচ্ছে যে এই বিন্দুর উপরে গেলে না গেলে, এটা একটা শর্টকাট মেরে দিছি। কিন্তু এখন পরীক্ষা খাতে এভাবে শর্টকাট মারতে পারবে না, পরীক্ষা খাতে শর্টকাট মারা যাবে না। তো একটু তোমাকে পুরো ক্যালকুলেশন করতে হবে না, চলো একটু ক্যালকুলেশন করি। প্রথমে একটু লিখো তো, লিখো, এগুলো কিন্তু এর আগে করেছিলাম আমি। উৎপাদন করলে, মানে উৎপাদন করলে ক্ষতি হয়, উৎপাদন করলে কি হয়, ক্ষতি হয়, উৎপাদন করলে ক্ষতি হয়, কত টাকা ক্ষতি হয় সেটা বের করতে হবে। দেখো বের করো তো। প্রথমে আমরা জানি হচ্ছে মোট আই টিআর সমান গড় আয় এআর গুণ হচ্ছে বিক্রয়ের পরিমাণ, বিক্রয়ের পরিমাণ কিউ, বিক্রয়ের পরিমাণ কি হবে কিউ। তাহলে গড় আয় মানে হচ্ছে এআর, গড় আয় কোথায় আছে দেখো, এই যে গড় আয়, এটা প্রথমটা আমি করাচ্ছি না, বাকিগুলো আমি করাবো না, প্রথমটাও করাবো যে আমি। এআর হচ্ছে কোন বিন্দু, জি বিন্দু, দেখো এআর জি বিন্দু না, এই জি বিন্দুর দাম কত, 10, 10 গুণ 10, তাহলে 10 গুণ 10 সমান হচ্ছে কত, 100। আবার মোট ব্যয় হচ্ছে টিসি সমান হচ্ছে গড় ব্যয় গুণ হচ্ছে গড় ব্যয় উইদিন ব্র্যাকেট একসাথে দিয়ে দিই, এই যে এসি গুণ হচ্ছে বিক্রয়ের পরিমাণ, তার মানে এখানে এসি কোথায় আছে দেখো, এই তো এসি কোন বিন্দু, এই যে এফ বিন্দুর দাম কত, 20, তাহলে 20 গুণ 10, তাহলে দেখো 20 গুণ 10 সমান হচ্ছে 200। তাহলে ক্ষতির পরিমাণ আমরা বের করতে পারবো না, দেখো যে ক্ষতি সমান টিআর মাইনাস টিসি, তাহলে 100, এই যে 100 মাইনাস 200, 100 মাইনাস কি হবে 200, তাহলে নিচে হবে কি দেখো 100 মাইনাস 200, তাহলে এখানে লিখি 100 মাইনাস কি হবে 200, 100 মাইনাস কি হবে 200, তাহলে 100 মাইনাস 200, তাহলে উত্তর কত হবে -100। এই -100 হচ্ছে কি করলে, মানে ক্ষতি অবস্থায় উৎপাদন করলে, ক্ষতি অবস্থায় কি করলে, উৎপাদন করলে, মানে উৎপাদন করলে ক্ষতি হয়, মানে উৎপাদন করলে ক্ষতি হয় আর কি, উৎপাদন করলে ক্ষতি হয়। এখন হচ্ছে উৎপাদন না করলে ক্ষতি হয়, এটা অন্য কালার দিচ্ছে।
উৎপাদন না করলে ক্ষতি হয়, এখানে একটু লিখি যে উৎপাদন না করলে ক্ষতি হয়। উৎপাদন না করলে ক্ষতি, মনে আছে একটা সূত্র শিখেছিলাম, ওই কি সূত্র জানো? সেটা হচ্ছে এসি সমান এএফসি প্লাস এ বি সি। এখন এসি যার মান দেওয়া হয় তার মান বসাতে, দেখো এসির মান কই, এই যে এখানে এসি, তো এসির মান এখানে এফ বিন্দু কত 20 বসাই দাও, এই যে 20। আর এএফসির মান নাই, দেখো একটু খেয়াল করে, এএফসির মান নাই, তাহলে এফসির মান নাই, এএফসি বসাই দিলাম। এবিসি, এই যে এবিসির মান কোথায় আছে? জি বিন্দুতে কত? 10 টাকা, এই যে 10। তাহলে এখন আসো বামকে ডানে, ডানকে বাম নিয়ে আসো। এএফসি প্লাস হচ্ছে 10 সমান হচ্ছে 20, আবার যদি সুতরাং দিই যে এএফসি সমান হচ্ছে 20 মাইনাস 10 সমান হচ্ছে কত? 10, এই 10। এখন যেটা মূল কাজ, দেখো এই যে এ ফর একটি, এ ফর কয়টি? একটি। এ ফর একটি মানে অ্যাভারেজ ফিক্সড কস্ট, একটি দ্রব্যের জন্য স্থির ব্যয় বহন করতে হয় 10 টাকা, তার মানে 10টি দ্রব্যের জন্য স্থির ব্যয় বহন করতে হয় 100 টাকা। তার মানে একটি দ্রব্যের জন্য কত? এটা নিচে লিখে দিও, আমার জায়গা নাই সেজন্য লিখতে পারছি না। একটি দ্রব্যের জন্য 10 টাকা, 10টি দ্রব্যের জন্য একটি টাকা, তার মানে 10টি দ্রব্যের জন্য 100 টাকা। তার মানে উৎপাদন করলে ক্ষতি হয় 100, উৎপাদন না করলে স্থির ব্যয় বাবদ ক্ষতি বহন করতে হয় 100। অতএব উৎপাদন করবে কি করবে না সেটা তুমি সিদ্ধান্ত দাও, যে উৎপাদন করবে। আমি বলেছিলাম উৎপাদন করবে, উৎপাদন করলে যত ক্ষতি, উৎপাদন না করলে যত ক্ষতি। যদি সেম হয় উৎপাদন করবে, উৎপাদন করলে আয় হবে, আয় করলে জীবনযাত্রার মান বাড়বে, এরপরে হচ্ছে সঞ্চয় হবে, মূলধন হবে, বহুত কিছু হবে, সেজন্য উৎপাদন করবে। আবার এখন এটা তো আমি শেষ করছি, একই কাজ দেখো একদম 2 নাম্বার, এটা তুমি সিদ্ধান্ত দিবে। এটা হচ্ছে 2 নাম্বার চিত্র, এটা হচ্ছে 3 নাম্বার চিত্র, এটা হচ্ছে 3 নাম্বার চিত্র। তুমি স্ক্রিনশট নিয়ে ফেলে যাও, আমি একটু পরে দেখাচ্ছি একদম পুরোটা। এটা যা আছে শুধু মানগুলো ডিফারেন্ট হবে, যে মানগুলো ডিফারেন্ট আসবে, বাকি সব সেম। দেখি তোমরা নিজেরা করো তো, দেখি সবাই। এটা আমাকে আর লাগবে না, এটা আমার কোনো কাজ নেই, তুমি সম্পূর্ণটা করো। যদি বুঝতে অসুবিধা হয় তখন হচ্ছে আমার দায়িত্ব। দেখো আমি বারবারই বলি, এগুলো কিন্তু এমন না যে তুমি জাস্ট চোখে দেখলে পারবা, এমন না। এগুলো কিন্তু তোমাকে প্র্যাকটিক্যালি আমি যেভাবে করাচ্ছি, তো এগুলো তো আমার একদিনে এই দক্ষতা আসে নাই, এগুলো আমি অনেক বছর ধরে পড়াচ্ছি বলে করতে করতে জিনিসগুলো আমার দক্ষতার মধ্যে চলে আসছে। আমি চাইলে ইনস্ট্যান্ট সব করতে পারি, কিন্তু এভাবে তো তুমি পারবা না, তো তোমাকে সময় দিতে হবে। একই চিত্র, মানে এগুলো চিত্র বারবার যত অঙ্কন করবো তত সুন্দর হবে। আমরা যখন হোয়াইট বোর্ডে আঁকি, স্টুডেন্টরা চিত্রের প্রেমে পড়ে যায়, চিত্র দেখে মানে ওভাবেই আল্লাহ রহমতে হয়ে যায়, কারণ আঁকতে সৌন্দর্য। কিন্তু স্মার্ট বোর্ডে হয়তো একটু আঁকা তেরা যাচ্ছে, বাঁকা তেরা যাচ্ছে, কিন্তু ওইটাতে হয় না। আবার এটাতেও দেখবা কয়েক বছর যখন, এটাতে আমরা 3-4 বছর যখন দেখবা এই চিত্রের মানে এই হোয়াইট বোর্ড, এই ডিজিটাল বোর্ডের উপর আঁকবো, দেখবা তখন ডিজিটাল বোর্ডও কি দেখাবে? সুন্দর দেখাবে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। কিন্তু একটু দয়া করে, মেহেরবানি করে আমি যা আলোচনা করেছি একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। মনোযোগ দিয়ে পড়লে নিশ্চিত থাকো তুমি অনেক 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 ভালো করবা। সো তোমার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া রইল তোমার জন্য অনেক। আমরা পরবর্তী আমাদের যে অধ্যায়গুলো থাকবে সেই ভিডিওগুলো দেখিও। আর একটা ভালো কথা, আমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের উপরে 2টা বই আছে, তুমি চাইলে বইগুলো অনলাইনে অর্ডার করতে পারো। অনলাইনে আমার নাম্বারটি হচ্ছে 01875556258। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে 50 মেসেজ আমি তোমাকে পুরো ডিটেলস জানিয়ে দিব বইয়ের জন্য কী করতে হবে। তুমি একদম সুলভ মূল্যে নিতে পারবা, কুরিয়ার করে সুন্দরবন কুরিয়ার বা অন্য কোনো কুরিয়ার মাধ্যমে তুমি নিতে পারবা। আর যারা অফলাইনে, যারা চট্টগ্রাম শহরে বা চট্টগ্রামের আনাচে কানাচে আছো, তোমরা চাইলে চকবাজারে বুকল্যান্ড লাইব্রেরি থেকে তোমরা নিতে পারবা, বুকল্যান্ড লাইব্রেরি থেকে। অথবা তুমি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তোমার জন্য সে ব্যবস্থা করব, টেনশন নিও না। আমাদের অফিস হচ্ছে চকবাজার থানার পূর্ব পাশে, আলী প্লাজা 2, 4th তলা, কমার্স একাডেমি, আর্টস একাডেমি ভবন, পুরো ফ্লোরটা আমাদের। তুমি আসলে আমরা তোমাদের সাথে একদম আমার সাথে ফটো সহ তুলে তুমি বই নিতে পারবা। সো আজকে আর কথা না বাড়াই, তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম সবাইকে।